আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। এটা খেতে অনেক টেস্টি, আর এটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। তার জন্য এটা বানানোর জন্য আমি ফার্স্ট চিকেন গ্রাইন্ডারে নিয়ে চিকেনটা কিমা করে নিয়ে ওইটা একটা বাটিতে নিয়ে ওখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আর একটা পেঁয়াজ, ওইটা আমি গ্রেট করে নিয়েছিলাম, ওইটা একটা পেঁয়াজ দিলাম, স্বাদ মতো লবণ, আর জিরা গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, আর 1 চা চামচ আমি ঘি নিয়ে নিছি। এগুলো ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কি করি এটা দেখেন। আর এগুলো মিক্স করা হয়ে গেলে আমি এখন একটা স্টিমারে পানি গরম হতে দিছি। ওই পানিটা গরম হয়ে গেছে। তারপরে একটা হাতের তালায় একটু তেল লাগাই নিয়ে ওই চিকেনগুলো আমি একটু ছোট ছোট করে একটু বল বানানোর চেষ্টা করব, যাতে মানে একটু ছোট ছোট করে বল টাইপ বানাইয়ে রাউন্ড রাউন্ড তার মানে করে ওইটা ভাপে সিদ্ধ করে নেব। এরকম আমি ভাপে দিয়ে দিলাম। দেখেন আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি চিকেনগুলো নামিয়ে নিছি, এখন প্লেটে নিয়ে নিছি। আর এখানে আমি একটা রসুন একদম ছোট ছোট কুচি করে নিছি, যতটুকু পারেন ততটুকু ছোটো ছোটো কুচি করে নিয়ে এখানে আমি এই যে চালের গুঁড়ো 1 কাপ, আর আমি নিয়ে নিলাম সিদ্ধ করা চিকেন। চালের গুঁড়ো একটা থালাতে দিয়ে ওকে পরিমাণ অনুযায়ী লবণ আর 1 চা চামচ ঘি দিয়ে এগুলো আমি হাঁক দিয়ে ফার্স্ট এমনি মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর এগুলো মিক্স হয়ে যাওয়ার পর আমি ওখানে গরম পানি দিয়ে দিব, যে মানে গরম মানে এরকম গরম যে হাতে জানে সহ্য করা যায়, ওরকম গরম মানে হালকা গরম পানি দিয়ে ভালো করে এরকম করে আমি একটা চালের গুঁড়ো এরকম করে মাখিয়ে আটা মাখানোর মতো এরকম মাখিয়ে নিব। এটা মাখায় একদম সফটও না একদম হার্ডও না, এরকম করে মাখিয়ে নিয়ে তারপরে একটু এইখান থেকে আটা নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে মাঝখানে এরকম করে রাউন্ড করে দিয়ে ওই চিকেনগুলো মাঝখানে দিয়ে তারপরে মুখগুলো বন্ধ করে দিয়ে এরকম করে রাউন্ড রাউন্ড করে একটা বলের মতো বানিয়ে নিব। দেখেন আপনারা, আর একটা দেখাই দিচ্ছি আমি। হাতের তালা এরকম নিয়ে লাহে লাহে রাউন্ড করে ঘুরাই নিয়ে তারপরে চিকেনের ওই সিদ্ধ করা বলগুলো এরকম করে ভিতরে ঢুকাই দিয়ে তারপরে মুখটা এরকম করে বন্ধ করে দিয়ে রাউন্ড রাউন্ড করে এরকম করে বানিয়ে নেবেন। দেখেন আমার অনেকগুলো হয়ে গেছে, 1 কাপ চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো হয়ে যায়। আমিও বানিয়ে নিছি এরকম করে, আপনারাও এরকম করে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে, বা আপনারা বেশি চাইলে বেশি নিতে পারেন, আর কম বানাইতে চাইলে কমও নিতে পারেন। কিন্তু 1 কাপ চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো হয়েছে আমার। এখন দেখেন আমার বানানো হয়ে গেছে, লাস্ট এটা ছিল, এটা বানানো হয়ে গেছে। এদিকে আমি একটা স্টিমারে পানি গরম হইতে দিছি, আমার পুরো পানি গরম হয়ে গেছে। এখন আমি এইগুলো আমি সিদ্ধ হইতে দিব, আর আমি এগুলো দিয়ে দিলাম স্টিমারে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি এগুলো সিদ্ধ হইতে দিব। আর এখানে আমি একটা বাটিতে 2 চা চামচ নিচ্ছি আমি টমেটো সস 2 চা চামচ নিছি, 1 চা চামচ আমি চিলি সস নিছি, আর 1 চা চামচ আমি তেঁতুলের সস নিছি, যেটা তেঁতুল দিয়ে সস বানায় ওইটা নিছি, আর সয়া সস নিছি আমি 2 চা চামচ। এরকম করে নিয়ে সবগুলো আমি মিক্স করে নেব। এটা ম্যান্ডেটরি না যে আমি যেগুলো সস ব্যবহার করছি আপনারা ওগুলো বাড়িতে আপনাদের যেগুলো সস অ্যাভেলেবল থাকে ওগুলো দিয়ে আপনারা বানাইতে পারেন। যে কোনো সস, টমেটো সস, সয়া সস, চিলি সস বা রেড চিলি সস, যেগুলো আপনাদের বাড়িতে অ্যাভেলেবল থাকে ওগুলো দিয়ে আপনারা বানাইতে পারেন। আর এখানে আমি একটা ক্যাপসিকাম এরকম করে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর একটা পেঁয়াজ এরকম করে কেটে আমি পেঁয়াজগুলো এরকম খোসাগুলো এরকম একটা একটা করে এড়িয়ে নিব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি কি করি, আমি এখানে এটা একটু চাইনিজ স্টাইলে বানাবো, ওই জন্য আমি ক্যাপসিকাম পেঁয়াজ নিয়ে নিছি। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হয়। আমার এইগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো নামাই নিব। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো নামাই নিব। আর এগুলো আমি নামাই নিলাম। এগুলো নামাই নেওয়ার পর দেখেন দেখতে এরকম হয়েছে। আপনারা এগুলো এরকম করে খেতে পারেন, কিন্তু আমি যেরকম করে বানাইছি এরকম করে খেলে বেশি টেস্ট। এখানে আমি হালকা একটু সাদা তিল মানে ভেজে নিয়ে ওইটা নামাই নিলাম, ওইটা আমি গার্নিশিংয়ে ইউজ করব। আর এখানে সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম রসুনগুলো হালকা লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ।
ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়ে তারপর এখানে আমি লবণ ব্যবহার করি নাই, কারণ সসে অনেকগুলো সস দিচ্ছি, সসে অলরেডি লবণ দেওয়া আছে, সয়া সসে এমনিও লবণ দেওয়া থাকে, টমেটো সসেও লবণ কিছু পরিমাণে আছে, সবগুলো সসে কিছু পরিমাণে লবণ আছে, ওই জন্য আমি এক্সট্রা লবণ দিই নাই। তারপরে সসগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি একটু করে যখন দেখেন সসগুলো এরকম গাঢ় গাঢ় হয়ে আসছে, তখন আমি এইগুলো যে বলগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে আমি এগুলো হালকা নাড়াচাড়া করে যখন সসটা পুরো গায়ে লেগে যাব, এগুলো এই চালের যে আমি বল টাইপ বানিয়ে রাখছিলাম ওগুলোর সাথে এরকম এরকম গায়ের সাথে লেগে যাব, তখন ভাবে নেবেন যে হয়ে গেছে, এটা নামায় নিব এখন আমি, আমার এটা হয়ে গেছে। আর এরকম দেখতে হলে তখনই ভাববেন যে এটা হয়ে গেছে, এটা নামায় নিব। আর নামায় নিয়ে উপর দিয়ে আমি একটু তিল গার্নিশিং করে দিব, দেখতেও ভালো লাগে, খাইতেও মানে ভালো লাগে, তিলের টেস্ট একটা অন্য একটা ফ্লেভার আসে। এগুলো দেখেন আমি দিয়ে দিছি, এখন আমি একটা কেটে দেখাইছি আপনাদের কি ভিতরে কীরকম হয়েছে। আর দেখেন ভিতরে এরকম হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম নরম, আর খেতেও অনেক